আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে একজন বিখ্যাত সাহাবা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার একজন মানুষ, যাকে দেখার জন্য কেউ কোনোদিন অপেক্ষা করে নাই। তার চেহারা দেখতে বেশ কালো ছিল, উচ্চতা ছিল খুব খর্বকার খাটো, এবং আমাদের যেই দৈনন্দিন জাগতিক জীবন, দুনিয়াবী জীবন, এই জীবনে যে বংশ গোত্র মর্যাদা, এগুলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুই ছিল না। তিনি যখন মদিনার অলিতে অলিতে হাঁটতেন, মদিনার মানুষ তার দিকে ফিরেও তাকাতো না। এই অবস্থা মদিনার অন্য কারো ছিল বলে জানা যায় না। কিন্তু এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই ছিল আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গভীর সম্পর্ক। দুনিয়া যদিও জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবহেলা করত, মানুষ যদিও জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেমন গুরুত্ব দিত না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খুব কদর করতেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, জুলাইবিব, তুমি বিয়ে করছো না কেন? এই উত্তরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মলিন হাসি দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো দেখতে কুৎসিত, কালো, খর্বকার আর এই নিঃস্ব মানুষকে কে মেয়ে দিবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, জুলাইবিব, তুমি আল্লাহর কাছে মোটেও ফেললা না। কি এক সান্ত্বনা! যার কেউ নাই, যার কিচ্ছু নাই, যে এই সমাজে অবহেলিত, তার জন্য স্বয়ং আল্লাহর রাসূল আছেন। আল্লাহর রাসূল বলছেন যে, জুলাইবিব, তুমি আল্লাহর কাছে মোটেও ফেললা না। তারপর নবীজি কি করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ উদ্যোগে এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন এবং জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিয়ের প্রস্তাব পাঠালেন। সেই সাহাবী তো একদম থতমত খেয়ে গেল। তার স্ত্রী বলল, জুলাইবিবের মতো এই যে খর্বাকার, কালো, কুৎসিত, নাম গোত্র পরিচয়হীন লোকের কাছে আমি আমার মেয়ে দেব? এটা অসম্ভব। এই কথাগুলো ভিতর থেকে তার মেয়ে শুনছিল। তার মেয়ে ছিল খুবই ইমানদার, ভদ্র এবং সুন্দরী। সে ভেতর থেকে এসে বলল যে, বাবা, মা, তোমরা কি আল্লাহর রাসূলের প্রস্তাব ফিরাই দেবে? আল্লাহ রাসূল যা দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তো তাকে কোনোদিন বরবাদ করবেন না, তাকে কোনোদিন ছোট করবেন না। সুবহানাল্লাহ! কত উঁচু মানের চিন্তা! সন্তান তার মা বাবাকে বলছে, যারা কিনা বিয়েতে দ্বিমত করছে, সন্তান, ইমানদার সন্তান তার মা বাবাকে বোঝাচ্ছে যে আল্লাহর রাসূলের সিদ্ধান্তটাই চূড়ান্ত। নবীজির সম্মানে এক সুন্দরী তরুণী বিয়ে করলেন মদিনার সবচাইতে অবহেলিত মানুষ জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারপর দেখেন পরবর্তী ঘটনায় কি হলো। বিয়ের পর বাসর হলো। ইতিমধ্যেই যুদ্ধের ঘোষণা এসে গেছে। মাত্র বিয়ে হলো, বাসর হলো, এখনো নববধূর যেই মায়া ভালোবাসা, এটা শেষ হয় নাই, কিন্তু যুদ্ধের ঘোষণা আসছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দরী স্ত্রীর মায়া বেঁধে রাখতে পারলো না, ধরে রাখতে পারলো না। যুদ্ধটা উহুদ বা আম, বদর বা অন্য কোনো যুদ্ধ হতে পারে। যাই হোক,
তিনি এই যুদ্ধে বীরের মতো লড়লেন। যুদ্ধ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কাকে কাকে হারাইছো? সাহাবীরা বড় বড় নেতাদের নাম নিচ্ছে, কেউ অমুক নেতা, কেউ অমুক নেতার নাম, কেউ তমুক নেতার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বললেন, আমি আমার জুলাইবিবকে হারিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যুদ্ধক্ষেত্রে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে বের হয়ে গেলেন এবং গিয়ে দেখলেন যে 7 জন কাফেরের লাশের মাঝখানে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে পড়ে আছেন। তার মানে হচ্ছে এই 7টা লাশ তার পাশে ছিল। এটা দেখে তিনি নবীজি বুঝতে পারলেন যে জুলাইবিব মরার আগে 7 জনকে কতল করে তারপর মরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তাক্ত দেহটা আবেগে ধরে রাখতে পারলেন না। তিনি নিজ হাতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুলিমাখা কোলে তুলে নিলেন। তার মাথাটা নবীজির উরুতে রাখলেন, কোলে রাখলেন। তারপর 3বার আকাশের দিকে তাকিয়ে একটা কথা বললেন, জুলাইবিব আমার থেকে আর আমি জুলাইবিবের থেকে। জুলাইবিব আমার থেকে আর আমি জুলাইবিবের থেকে। এর মানে হচ্ছে জুলাইবিব আমার জন্য, আমি জুলাইবিবের জন্য। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? যার জন্য মদিনার মাটিতে কোনো আপনজন ছিল না, যে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন কেউ ছিল না, তার জন্য স্বয়ং আপন হয়ে গেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তার জন্য নিজের হাতে কবর খুঁড়লেন, দাফন করলেন। সুবহানাল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ঘটনা, এটা আমাদেরকে শিক্ষা দান করে আল্লাহ তাআলার কাছে ফর্সা চামড়া, খাটো মানুষ, কালো মানুষ, এগুলোর কোনো ভেদাভেদ নাই, টাকার কোনো দাম নাই। আপনি দেখতে যেমনই হন না কেন, যদি আপনি অন্তরে আল্লাহর জন্য ভালোবাসা থাকে, যদি আপনার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা থাকে, তবে আপনি হতে পারবেন নবীজির সবচাইতে আপনজন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে, নবীজির আপনজন হিসেবে কবুল করুন। আমিন।